অনিশ্চয়তা কাটিয়ে নির্ধারিত সময়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ছাত্র সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে বলে আশা করছে ছাত্র সংগঠনগুলো। ভোটার তালিকা হালনাগাদের ওপর জোর দিয়েছেন তারা। ঢাবি সিন্ডিকেটের সিদ্ধান্ত অনুযায়ী ডাকসু নির্বাচনের তফসিল ঘোষণা করা হবে 29 জুলাই, আর নির্বাচন হতে পারে সেপ্টেম্বরের দ্বিতীয় সপ্তাহে। মাহি হাসানের রিপোর্ট। জুলাই আন্দোলনে 9 দফার একটি ছিল দলীয় লেজুর ভিত্তিক ছাত্র রাজনীতি নিষিদ্ধ ও ছাত্র সংসদ চালু করা। যদিও অভ্যুত্থানের প্রায় 1 বছর হতে চললেও ডাকসু নির্বাচনের তেমন কোনো অগ্রগতি দৃশ্যমান হচ্ছিল না। বারবার তারিখ পেছানো নিয়ে ছাত্র সংগঠনগুলোর মাঝেও ছিল হতাশা আর ক্ষোভ। তবে নানা আলোচনা সমালোচনার পর রোববার ঢাকা বিশ্ববিদ্যালয়ের সিনেট ভবনে সভা শেষে চিফ রিটার্নিং কর্মকর্তা অধ্যাপক ডক্টর মোহাম্মদ জসিমউদ্দিন জানান, এই বছরের সেপ্টেম্বরের দ্বিতীয় সপ্তাহ নাগাদ হতে পারে ডাকসু নির্বাচন। তফসিলের তারিখ আর নির্বাচনের সম্ভাব্য সময় ঘোষণা হলেও নির্বাচন নিয়ে এখন অনিশ্চয়তা দেখে ছাত্র সংগঠনগুলো। এর বড় কারণ হিসেবে তারা বলছেন, ডাকসু কার্যকর করার ক্ষেত্রে যেসব সুপারিশ দেওয়া হয়েছিল তার অনেকগুলোরই এখনো কোনো সমাধান হয়নি। ডাকসু নির্বাচনটা ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের অধিকার আদায়ের একটা গুরুত্বপূর্ণ একটা জায়গা, যেটা স্বাভাবিকভাবেই 5 আগস্টের পরে হওয়ার কথা ছিল। এটা আমাদের অভ্যুত্থানের কমিটমেন্ট, গণতান্ত্রিক ক্যাম্পাস বিনির্মাণ করা। এখানে একটা শক্তি যারা নির্বাচনটাকে বানচাল করার জন্য তারা একটা পায়তারা করতেছে। আবার একটা গোষ্ঠী তারা বলতেছে যে এখন বিশ্ববিদ্যালয় প্রশাসনের সক্ষমতা নাই, বিশ্ববিদ্যালয় নিরাপদ না। আর একটা পক্ষ বলতেছে যে এখন নির্বাচনের পরিবেশ নাই। নির্ধারিত সময়ে নির্বাচন আয়োজন হবে বলে আশাবাদী বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রসেবী সাধারণ সম্পাদক। তবে তার আগে ভোটার তালিকা হালনাগাদ করার দাবি তার। আমরা আশাবাদী যে এই সময়ের ভেতরে নির্বাচন হবে, কেননা অন্যান্য সময় যে ডেডলাইনগুলো দেওয়া হয়েছে সেগুলো আমরা দেখেছি যে ফেব্রুয়ারিতে নির্বাচন হওয়ার কথা ছিল, এপ্রিল মে মাসে নির্বাচন হওয়ার কথা ছিল, কিন্তু সেগুলো হয়নি। আমরা যেহেতু এক ধরনের আনুষ্ঠানিক ডেভেলপমেন্ট দেখতে পাচ্ছি, ফলে আমরা আশাবাদী যে দ্রুত সময়ের ভেতরে ডাকসু নির্বাচন অনুষ্ঠিত হবে। অভিযোগ রয়েছে, ডাকসু ঘিরে ছাত্রদলের সংস্কার প্রস্তাবনা আমলে নেয়নি বিশ্ববিদ্যালয়ের প্রশাসন। নিরাপদ ক্যাম্পাস প্রশ্ন এখনো পুরোপুরি আস্থার জায়গা তৈরি হয়নি বলে মনে করছে সংগঠনটি। তবে তারাও চায় ডাকসু নির্বাচনটা নিয়মিত হোক, যেখানে সকল অংশীজনের মতামতের ভিত্তিতে একটি প্রকৃত সংস্কার পরবর্তী সময়ে, যখন যে সংস্কারের মাধ্যমে ভবিষ্যতে ডাকসুকে কেন্দ্র করে আর কোনো ছাত্র সংগঠনকে যাতে প্রশ্নের সম্মুখীন হতে না হয়, এবং ডাকসু যাতে একাডেমিক ক্যালেন্ডারে অন্তর্ভুক্ত করা হয়, এবং প্রতি বছর নিয়মের ভিত্তিতেই যাতে ডাকসু নির্বাচন অনুষ্ঠিত হয়, এবং প্রকৃত সাধারণ শিক্ষার্থীরা যাতে নির্ভয়ে তার প্রতিনিধি নির্বাচন করতে পারে। এখন দেখার বিষয় তফসিলের আগে ও পরে ক্রিয়াশীল ছাত্র সংগঠনগুলো ডাকসু ইস্যুতে কতটা সহনশীলতা ঐক্যমত ধরে রাখতে পারে। মাহি হাসান, জিটিভি নিউজ, ঢাকা।